কিছুই তোমাকে কেন জানতে হবে? কেন? আমি তো জানবো। আমি জানবো না তো কে জানবে? আমাকে যখন কিছুই জানাওনি, সমস্ত কিছু আমার কাছে গোপন রেখেছ, তাহলে আমার কাছে কেন জানতে চাচ্ছ? কেন? বিলিভ মি, আমি তোমার কথার কোনো অর্থ বুঝতে পারছি না। রোদেলা, হ্যাঁ? এই কথা না বোঝার মতো কচি খুকি তুমি নও। আমি কচি খোকা না। হ্যাঁ আন্টি, আমি আসলে কচি খুকি নই। কিন্তু তাই বলে আমি কিছু বুঝতে না পারলে তার ব্যাখ্যা আমি জানতে চাইবো না? না, আমাকে আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালোন প্লিজ। প্লিজ ডোন্ট ডিস্টার্ব। তার মানে তুমি আমাকে কিছুই বলবে না, তর্ক করে সময় নষ্ট করবে? তাহলে ট্রেন মিস করলে সেটাও নিশ্চয়ই তুমি আমাকেই দোষারোপ করবে। আমরা কোথাও যাচ্ছি না। যাচ্ছি না মানে? হানিমুন? সব বাদ দিবি, সব ক্যান্সেল। আমি যুক্তিবিদ্যার স্টুডেন্ট ছিলাম। কার্যকারণ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই ঘটে না, সে আমি ভালো করেই জানি। সুতরাং আমাদের হানিমুনের প্রোগ্রামটা নষ্ট হওয়ার পেছনেও যে কোনো না কোনো শক্ত কারণ আছে, সেটা আমি অলরেডি বুঝে গেছি। ভালো লাগতো যদি কারণটা তুমি আমায় বলতে। তবুও যখন বলতে চাইছো না, আমি জোর করব না। আমার মতো প্রতিদিন এমন অসংখ্য নারীর হানিমুনে যাবার স্বপ্নের অপমৃত্যু হয়। ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি শুধু আমাকে এটুকু বলো, তোমার কি হয়েছে? অফিসে কোনো সমস্যা? প্লিজ স্টপ, স্টপ প্লিজ। কেন তুমি আমাকে বারবার প্রশ্ন করে না জাল করছো? আমি তোমাকে বলেছিলাম আমাকে একটু একা থাকতে দাও। বেশ, থাকো, তাহলে একাই থাকো। আমাকে যখন তুমি কিছুই বলবে না, তাহলে তোমার সমস্যা তুমিই সামাল দাও। পায় না জীবন আজ তার কুল জানি